বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীর তরফ থেকে আমরা দুইটি দৃশ্য দেখেছিলাম। আমরা দেখেছিলাম সেনাবাহিনীর কিছু পথভ্রষ্ট সৈনিক, কিছু দুষ্কৃতিকারী আন্দোলনকারীদের উপরে অবৈধভাবে অনুমতি ব্যতীতই গুলিবর্ষণ করেছিল। একইভাবে আমরা দেখেছিলাম আর্মির একদল জুনিয়র অফিসার ৩৫ জুলাই এবং ৩৬ জুলাইতে মিরপুর এবং উত্তরায় আন্দোলনরত ভাই বোনদেরকে আমাদের সহায়তা করেছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ৩৬ জুলাইয়ের রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পরে উভয় পক্ষের একই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। যারা গুলি চালিয়েছে আর যারা অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে উভয় স্বপদে বহাল আছে। এমনকি যাদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, গুলি ছোড়ার অভিযোগ রয়েছে, তাদেরকে স্বপদে বহাল রাখা হয়েছে। এমনকি যাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আদালত গ্রেফতারের পরোয়ানা জারি করেছে, শোনা যাচ্ছে রাষ্ট্রের মদদে তাদের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের যথার্থে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যখনই অভ্যুত্থান হয়, ওই অভ্যুত্থানের বিপরীতে যে সকল সেনা সদস্য দাঁড়ায় তাদেরকে স্পেশাল কোর্টে বিচারের মুখোমুখি হতে হয়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিশেষ আদালত গঠন করা হয় নাই। আপনারা জানেন, ফরাসি বিপ্লবের পরে স্পেশাল বিপ্লবী ট্রাইব্যুনাল গঠন করে অভ্যুত্থানের বিপরীতে যেই সকল সেনা সদস্য কাজ করেছে তাদেরকে বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন, অক্টোবর বিপ্লবের পরে রাশিয়ায় রেড ফ্রন্টিয়ার কমিটি গঠন করে অভ্যুত্থান বা বিপ্লবের বিপরীতে যেই সকল সেনা সদস্য অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। একইভাবে চীনের বিপ্লবের পরে, কমিউনিস্ট বিপ্লবের পরে সেখানে চীনা কমিউনিস্ট পার্টি স্পেশাল আদালত গঠন করে বিপ্লবের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচারের আওতায় এনেছে। সর্বশেষ বলতে চাই, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে রাষ্ট্রপতির আদেশ দ্বারা একটি আইন গঠন করে আমাদের স্বাধীনতার বিপক্ষে যেই সকল মানুষ অংশগ্রহণ করেছে, ভূমিকা পালন করেছে, আমাদের স্বাধীনতার বিপক্ষে যারা অস্ত্র ধরেছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল এবং প্রায় 37,000 এই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছিল। সেই একই বাংলাদেশে এত বড় রক্তক্ষয়ী ঘটনার পরেও এখন পর্যন্ত সেনা সদস্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে বিশেষভাবে আইনের আওতায় আনা হয় নাই। যেই দুই একজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মূলত আমাদের এয়ারপোর্ট থেকে কিংবা সীমান্ত থেকে পালানোর সময় জনগণ ধরে তারপর আইনের হাতে সোপর্দ করেছে। কিন্তু এদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার কোনো যথাযথ পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করে নাই। এই সরকার জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে গঠিত সরকার, কিন্তু এই সরকার পুলিশ এবং সেনা সদস্যদের মধ্যে যারা বিপ্লবের বিপক্ষে অবস্থান করেছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বিশেষ কোনো আদালত গঠন করে নাই। এইটা আমাদের বিপ্লবীদের দিক থেকে যেমন আক্ষেপ, সরকারের জন্য এটি লজ্জার। আমরা যা হয়েছে তা তো হয়েই গেছে, কিন্তু আমরা আজ থেকে সরকারের তরফ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এই নিশ্চয়তা পেতে চাই, আর কোনো খুনি বাংলাদেশ থেকে পালাতে পারবে না। আমরা এই নিশ্চয়তা চাই, যারা আমাদের বিপ্লবীদের উপরে যেই সকল সেনা সদস্য, পুলিশ সদস্য গুলি চালিয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা হবে। আমরা আশ্বস্ত হতে চাই, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করতে
সর্বাত্মক সহায়তা করবে। এই সকল দুষ্কৃতিকারীদের বিচার এবং সর্বোচ্চ বিচার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আর বাংলাদেশ জিন্দাবাদ।